হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখতে। শেষ এক মাস নানা কারণবশত বাড়ি থেকে বেরোনোর সুযোগ হয়নি, তবে এই গৃহবন্দী দশা খুব শীঘ্রই ঘুচতে চলেছে। যাব পাহাড়েই, তবে সেই পাহাড়ে যাওয়ার আগে এক অন্য পাহাড়ের গল্প আপনাদের শোনাই। এবার যখন দার্জিলিং গেছিলাম তখন নানা হোটেল পায়ে হেঁটে ঘুরে দেখেছিলাম। তার মধ্যে কয়েকটায় থাকার সুযোগ হয়েছিল, কয়েকটায় থাকার সুযোগ হয়নি। যদিও এই চয়েসটা একদমই পার্সোনাল, এক একজনের এক এক রকম মনে হতেই পারে, বাট আমি ব্যক্তিগতভাবে যখনই দার্জিলিংয়ে যাই কেভেন্টার্সের আশপাশে কোনো হোটেলে ওঠার চেষ্টা করি। তার মূলত দুটো তিনটে কারণ। এখান থেকে নেহেরু রোড হয়ে মল রোডের কানেকশন ভীষণ ইজি, আশপাশে প্রচুর ভালো খাবার দোকান, পাশেই ট্যাক্সি স্ট্যান্ড এবং শিলিগুড়ির জন্য যে শেয়ার ট্যাক্সি ছাড়ে তাও রামাডার সামনেই ইজিলি পাওয়া যায়। আমি এবার যখন দার্জিলিংয়ে গেছিলাম ওয়েদার ভালো থাকার দরুন টাইগার হিলস থেকে কিছুটা এরকম সুন্দরভাবে কিন্তু সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘা দুটোই দেখেছিলাম। দার্জিলিংয়ে প্রথম দিন গিয়ে আমি উঠেছিলাম হোটেল লুনারে। লুনারের লোকেশন, লুনারের ফেসিলিটিসের ব্যাপারে নতুন করে বলবার কিছু নেই। একদম কুঙ্গার ওপরেই অবস্থান এই হোটেলটির এবং এখানে মোটামুটি একটা ভালো ঘর পিক সিজনে 4 থেকে 5,000 টাকার নিচে পাওয়াই যায় না। তবে আজকে আপনাদের যে হোটেলটা বলবো তা মোটামুটি এই কুঙ্গার থেকে ঠিক 200 মিটার দূরে। গান্ধী রোড ধরে যখন আপনারা ক্লক টাওয়ারের দিকে হেঁটে যাচ্ছেন, সামান্য দূরে গিয়ে একটা ট্রাফিক সিগন্যাল পড়ে, সেখান থেকে রকভিল রোড বলে একটা রোড ওপরের দিকে উঠে যায়। হ্যাঁ, খানিক চড়াই রাস্তা তো বটেই, বাট ওইটুকু যদি আপনারা স্যাক্রিফাইস করতে পারেন তাহলে আজকে যে হোটেলটা আপনাদের দেখাবো সেই হোটেলটা আপনাদের খুব একটা খারাপ লাগার কথা নয়। কেভেন্টার্স থেকে যদি সোজা হোটেলটার দিকে হাঁটা শুরু করেন ঠিক মিনিট 5 লাগার কথা। যাদের সঙ্গে হেভি লাগেজ আছে এবং ওই চড়াইটা সম্ভব নয় নিজের করা, তারা কিন্তু হোটেলকে জানিয়ে রাখলে লাগেজ পিক আপেরও ব্যবস্থা করে দেয়। সেক্ষেত্রে বোধহয় 50-100 টাকা ওনারা বাড়তি নেয় যেটুকু শুনেছিলাম, বাট ম্যানেজ হয়ে যাবে। এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে এই হোটেলটিতে লিফট আছে। আপনারা অনেকেই এমন আমার কাছে প্রশ্ন করেন যে রিতম কোনো হোটেল বলো একদম কেভেন্টার্স বা ওই সার্কেলটার কাছাকাছি যেখানে বয়স্ক মা বাবাকে নিয়ে যাব এবং লিফটের ফেসিলিটিটুকু পাবো। আপনাদের সেই চাহিদাটুকুকে মাথায় রেখেই কিন্তু আজকের এই ব্লগটি বানানো। আজকে যে হোটেলটির আপনাদের সন্ধান দেব সেটা আক্ষরিক অর্থে একটা মিড বাজেট হোটেল। হোটেলটির নাম ওয়ান্ডারউডস বুটিক হোটেল। হোটেলটিতে লিফট আছে, ভিউ নন ভিউ রুম দুরকমই আছে। হোটেলের যে কর্ণধার তার নাম্বারও দেয়া থাকবে, সেখানে ফোন করে দাম জেনে নিতে পারেন। যদি দাম ন্যায্য মনে হয় তবেই থাকবেন। আমি এখানে কিন্তু উঠিনি, তার পিছনে একটাই কারণ, আমার হোটেল অ্যাভিয়ানা 7 সিজ এটার থেকে বেটার লেগেছিল। সেদিন সকালবেলা হোটেল মহাকালে ব্রেকফাস্ট করে সোজা পায়ে হেঁটে রওনা হই হোটেলের উদ্দেশ্যে। আমি জানি আপনাদের মনে পরবর্তী প্রশ্ন যেটা হবে যে হোটেলের সামনে অবধি কি গাড়ি যায়। হোটেলের কর্ণধারের সঙ্গে কথা বলে বুঝলাম গান্ধী রোড থেকে রকভিল রোডে ওপরে ওঠার যে রাস্তা সেটা এক এক সময় বন্ধ থাকে, সেক্ষেত্রেই আপনাদের ওই পোর্টারের ফেসিলিটিটা লাগতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আবার হোটেলের সামনে অবধি গাড়ি চলেও যায়, তাই সেটা আগে থেকে প্রেডিক্ট করা বোধহয় পসিবল নয়। ডেলি ট্রাফিক রেগুলেশনসের ওপর এটা নির্ভর করে। এটা হচ্ছে হোটেলের রিসেপশন এবং এখানেই কিন্তু সেই লিফটটা আছে যেটার কথা বলছিলাম। হোটেলের সমস্ত ফ্লোর এই লিফটটা থেকে ইকুয়ালি অ্যাক্সেসিবল। আমি সেদিন যে পার্টটুকু শ্যুট করার সুযোগ পাই বা বলতে পারেন যে রুমটা খালি পাই সেটা হচ্ছে ওনাদের একটা পার্শিয়াল ভিউ রুম। খুবই সুসজ্জিত, ওয়েল মেনটেন্ড একটা রুম। রুম ট্যুর তো দেবই এবং প্লাস এবং মাইনাস দুটোই তুলে ধরবো আজকের এই ব্লগটিতে। আচ্ছা, আমি এবার এসে উঠেছি ওয়ান্ডারউডস বুটিক হোটেলের এই রুম নাম্বার 201-এ। এটা ওনাদের প্রিমিয়াম রুম উইথ আ ভিউ, বাট এটায় ব্যালকানি নেই। দিস ইজ উইদাউট আ ব্যালকানি। তো চলুন রুমটা কীরকম আপনাদের একবার ডিটেলসে ঘুরিয়ে দেখাই। আচ্ছা, ঢুকেই রুমটাতে ডান দিকে একটা টিভি, সেট টপ বক্সের জায়গা, এদিকে একটা জানলা আছে, এদিকে আছে হচ্ছে একটা ইলেকট্রিক কেটলি, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছেন ওনারা। ডান দিকে ওয়াশরুম আছে, একটু পরে দেখাচ্ছি। এখানে লাগেজ রাখবার জায়গা। এখানে মোটামুটি একটা কুইন সাইজের বেড আছে। এদিকে একটা বড় আয়না, খুব সুন্দর, জানেন এই আয়নাটার জন্য রুমটাকে খুব ভালো লাগছে দেখতে। দুদিকে দুটো হ্যাঙ্গিং লাইটস আছে। এদিকে একটা বসবার জন্য চেয়ার টেবিল, এদিকে একটা ছোট্ট ওয়ার্ড্রব মতো ভাবতে পারেন। আর এই দিকে হচ্ছে ওনাদের মানে সেই সেকশনটা যেখান থেকে ভিউ আছে। এই রুমটার আমার একটা জিনিস যেটা একটু খারাপ লাগছে সেটা হচ্ছে এই রুমটার পাশেই একটা খুব পুরনো ওল্ড প্রপার্টি মতো আছে, উইচ ইজ অকিউপাইং আ পার্ট অফ দ্য ভিউ পোর্ট। সেটা না থাকলে বোধহয় বেটার লাগতো, বাট জানি না, এটা একটা পরিত্যক্ত বিল্ডিংয়ের মতো কীরকম। আর এখানে ওনাদের ইনহাউস রেস্টুরেন্ট আছে যেখান থেকে খাবার অর্ডার করতে পারেন, সেটা আমি দেখাবো। রুম সার্ভিস আছে, ওয়াইফাই তো অবশ্যই আছে। আর
অন্য আরেকটা যেটা জিনিস দেখানো বাকি থেকে গেছে রুমটা, সেটা হচ্ছে রুমটার ওয়াশরুম। একটু দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে রুমটার সঙ্গে লাগোয়া একটা ছোট ওয়াশরুম। এখানে দেখতেই পাচ্ছেন একটা ওয়েস্টার্ন টয়লেট আছে, এখানে গিজারের ব্যবস্থা, আয়না, বেসিন দিয়ে সাজানো, এদিকে 2-3টে ফ্রেশ টাওয়েলস দেয়, আর স্নানের জায়গাটায় শ্যাম্পু, শাওয়ার জেল, কন্ডিশনার সমস্ত কিছু আছে। এই রকম কিন্তু ছোটোর উপর ছিল এই রুমটার টয়লেট। আর এই ছিল মোটের ওপর এই ওয়ান্ডারউডস বুটিক হোটেলের রুম ট্যুর। টয়লেটে কিন্তু ওনারা হেয়ার ড্রায়ারও দিয়েছে একটা, আর একটা বোধহয় এটা কি টুথব্রাশ সম্ভবত। আলাদা করে কিট কিছু চোখে পড়লো না, বাট এগুলো ছিল। আর যেরকম বললাম, শ্যাম্পু, শাওয়ার জেল, ময়েশ্চারাইজার এগুলো অলরেডি এই বটলগুলোয় মানে রিফিল করে ভরা আছে। আর এই রুমটাতে কিন্তু আরেকটা জিনিস দেখানো হয়নি, সিলিং ফ্যানেরও ব্যবস্থা আছে, যারা গরমকালে আসবেন তাদের কাজে দিতে পারে। আমি সেদিন যখন গিয়েছিলাম ওনাদের প্রিমিয়াম রুম উইথ ব্যালকনি সেটা অ্যাভেলেবেল ছিল না। এই যে রুমটা আমি আপনাদের এতক্ষণ রুম ট্যুর দিলাম, সেটা আমার ডিসেন্ট লেগেছিল, জাস্ট 7 out of 10 কাইন্ড অফ আ রুম। কারণ এটার যেটা ভিউ, সেটা ওই পাশের পরিত্যক্ত বিল্ডিংটার জন্য অনেকটাই অকিউপাইড। এখানে কিন্তু নন ভিউ রুম, 3 বেডেড রুম, এমনি জাস্ট ডাবল ডিলাক্স রুম, ইনহাউস রেস্টুরেন্ট সমস্ত কিছুই আছে, এবং যেখানে ভিউ পাবেন সেখান থেকে ভিউটা কিছুটা এরকম। এই হোটেলটা মোটামুটি আপনারা তারাই কনসিডার করতে পারেন যারা 2500 টাকার মধ্যে কেভেন্টার্সের আশপাশে লিফট সমেত থাকতে চান। এই অঞ্চলের সব থেকে ভালো হোটেল এটা একেবারেই নয়, সেজন্য আমি নিজেও থাকিনি। আমি এভিয়ানা 7 সিজে উঠেছিলাম, সেখানে আমার রুম কীরকম ছিল অবশ্যই সেইটা দেখাবো, যার জন্য আমি এখান থেকে সেখানে সুইচ করার সিদ্ধান্ত নিই। এভিয়ানা 7 সিজ নিয়ে আমার চ্যানেলে একটা ডিটেল ভ্লগ আছে, যারা কোনো কারণে সেটা দেখেননি তাদের জন্য রইল একটা ছোট্ট রিক্যাপ। ওই ভ্লগটা দেখে নিলে আরও ডিটেলসে আপনারা বুঝতে পারবেন। হোটেল এভিয়ানা 7 সিজে মোটামুটি 2টো ক্যাটাগরি রুম আছে। একটাই যেটা আমি ছিলাম, মোটামুটি 3500 টাকা ভাড়া। এগুলো হচ্ছে ভ্যালি ভিউ রুম, যদিও এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। রুমগুলো বেশ সুসজ্জিত এবং গোটা দার্জিলিং সিটির একটা বেশ ভালো ভিউ আছে রুমে বসেই। এই যে হোটেলটা, এটায় এই রুমগুলোর বাদেও ওনাদের আরেকটা প্রিমিয়াম ক্যাটাগরির রুম আছে, যেগুলো ওনারা কাঞ্চনজঙ্ঘা ফেসিং রুমস বলে। সেগুলোর ভাড়া আরেকটু বেশি হতে পারে। আমি যখন কথা বলছি, আমি নিচে এই হোটেলটির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম, যোগাযোগ করে দেখে নেবেন। ওনারা কিন্তু আপনাদের গাইড করে দিতে পারবে যে আপনারা যখন আসবেন ভাবছেন তখন কত ভাড়া পড়তে পারে। আমার এই বেসিক ভ্যালি ভিউ রুমটাও খুব ভালো লেগেছিল, বাট আপনি যদি একবার কাঞ্চনজঙ্ঘা ফেসিং রুমটা দেখে নেন, যেটা এখন দেখাচ্ছি, তাহলে ওই রুমটাও বোধহয় অতটা আর ভালো লাগবে না। ভীষণ অ্যাস্থেটিক্যালি ডেকোরেটেড একটা রুম, এবং দার্জিলিংয়ের যেটা মূল সিটি, তার থেকে এই হোটেলটার কানেকশন ভীষণ ভালো। তবে হ্যাঁ, এটা বলে রাখা ভালো, এত কিছু ভালো থাকবার পরেও এই হোটেলটাতে কিন্তু কোনো লিফট নেই এবং হোটেলের সামনে অবধি গাড়ি আসে না, যেটা আবার ওয়ান্ডারউডস বুটিক হোটেলে বেটার। তো ওই কিছু প্লাস কিছু মাইনাস সব জায়গাতেই আছে। সব মিলিয়ে আমার ওয়ান্ডারউডস বুটিক হোটেলের থেকে এভিয়ানা 7 সিজ ভালো লেগেছিল, এবং আমি দুটোই দেখিয়ে রাখলাম। আপনাদের যেটা পছন্দ, যেটা বাজেটে পারমিট করছে, তার যে কোনো একটা বুক করে নিতে পারেন। এবার আজকের এই গল্পটিকে শেষ করবার পালা। 1 মাসের ছুটি নিয়ে আমি অনেকটা তরতাজা ফিল করছি। এবার আবার বেরিয়ে পড়বার পালা, ঘুরে দেখবার পালা অনেক নতুন জায়গা। আপনাদের খুব শীঘ্রই হদিস দিতে চলেছি আরেকটা নতুন পাহাড়ি গ্রামের, যেখানে আপনারা নিরিবিলিতে পরিবারের সঙ্গে 2টো দিন স্বাচ্ছন্দ্যে কাটাতে পারেন। ততদিন আমার এই চ্যানেলের পাশে থাকবেন, এবং 50,000 হয়তো তার আগেই হয়ে যাবে। আপনাদের যাদের ভালোবাসা এবং সমর্থন পেয়ে গেছি এই গোটা জার্নিটায়, তাদের মন থেকে থ্যাংক ইউ জানাই। ভালো থাকবেন সবাই, এবং আমার নতুন ট্রাভেল সিরিজের পাশে থাকবার অনুরোধ রইল। আজকের দার্জিলিংকে নিয়ে এই ছোট্ট প্রতিবেদন যদি দেখে কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।